আপনারা সবাই জানেন যে 2024-এর 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল ভেঙে রাস্তায় বেরোয় আসে এবং ফ্যাসিস্ট সরকারের একটা খুবই প্রিয় ন্যারেটিভকে তারা জাস্ট ভেঙে দেয়। এবং এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে তা না, আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে হয়েছে, সেখানেও এগুলো তারা উদযাপন করছে আজকে। সো ওই মেয়েদের যে কন্ট্রিবিউশন, এইটাকে স্যালুট করার জন্য আসলে আমরা আমাদের ফিজিক্যাল ইভেন্টটা জুলাই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করা। আমি এখানে কোট করতে চাই, মানে আমি নিজে চাইলে অনেক কী বলে দার্শনিক লাইন বানাতে পারতাম, কিন্তু আমি মনে করি যে জুলাইতে যে মেয়েরা আন্দোলন করেছিল তাদের একজনের একটা লেখা আমি ধার করতে চাই। সেটা ধার করে বলতে চাই, আমি মনে করি ওর ওই লাইনটার মধ্যেই এই 14 তারিখের স্পিরিটটা আছে। এনএসইউতে পড়ে একটা মেয়ে, ওর নাম নাফসিন। আজকে সকালে দেখলাম যে ও আমাদের জুলাই ইভেন্টটা শেয়ার করে একটা কথা লিখেছে ইংরেজিতে, যার বাংলা অর্থ দ্বারা হচ্ছে এরকম যে 14 জুলাই রাতে একজন আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, আর তারপর থেকে আমরাই হয়ে উঠলাম জুলাইয়ের কণ্ঠস্বর। এবং আমার মনে হয় যে এই পুরো জুলাই আন্দোলনে মেয়েদের ভূমিকাকে এর চেয়ে সুন্দর এক লাইনে সামাপ করা আর যায় কিনা আমি জানি না। তো সেইটাকে আমরা কমেমোরেট করবো আজকে সেন্ট্রালি শহীদ মিনারে। আর যেটা বললাম যে সারা দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানটা হচ্ছে। সো শহীদ মিনারে যে অনুষ্ঠানটা হবে এটাও কিন্তু বাই দ্য জুলাই ওমেন, ফর জুলাই ওমেন অ্যান্ড মেন অ্যান্ড অফ জুলাই। এই প্রোগ্রামটার যে পরিকল্পনা হয়েছে সেই পরিকল্পনার সঙ্গে জুলাই আন্দোলনে সরাসরি যারা জড়িত ছিল যে মেয়েরা, তারাই এটা পরিকল্পনায় অংশ নিয়েছে। একই সঙ্গে কারা কারা স্মৃতিচারণ করবে এটা বাছাই তারা করেছে। একই সঙ্গে এই অনুষ্ঠানে কোনো প্রফেশনাল হোস্ট থাকছে না, যে 3 জন হোস্ট থাকছেন 3 জনই জুলাই আন্দোলনে সরাসরি জড়িত। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একজন প্রাইভেট ইউনিভার্সিটির এবং একজন কলেজের, মানে স্নাতক পর্যায়ের সরকারি কলেজের। এটা আমি মনে করি একটা সিগনিফিকেন্ট দিক যে সবাইকে নিয়ে সবাই মিলে আজকে শহীদ মিনারে এই উৎসবটা হবে সন্ধ্যা 6টা থেকে। সেখানে শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে, এরপরে ডকুমেন্টারি দেখানো হবে 3টা। একটা হচ্ছে জুলাই উইমেন, বানিয়েছে অ্যানাদার জুলাই উইমেন রাখা নসীম নওয়ার। এছাড়া দেখানো হবে ইউ ফেল টু কিল আবরার ফাহাদ, আর একটা ডকুমেন্টারি, এবং আরেকটা হচ্ছে জুলাই বিষাদ সিন্ধু। এই 3টা ডকুমেন্টারির পাশাপাশি ওখানে গান করবেন আপনারা জানেন শায়ান, এলিটা করিম, পারশা। আর ব্যান্ডগুলোর মধ্যে থেকে থাকছে হচ্ছে এফ মাইনর সঙ্গীত এবং রেবেল নামে একটা ব্যান্ড আছে। আমি মধ্যে আরেকটা ব্যান্ডের নাম ভুলে গেলাম, ইলা রাইট, আমি ইলাকে ভুলে গেছি। সো এখানেও দেখেন পারফরমেন্স যারা করছে তারা প্রত্যেকে আসলে ফিমেল। এর বাইরে আমরা আজকে একটা মেজর প্রোগ্রামের কথা বলতে চাই। আপনারা জানেন যে এলিটা করিম, আমি এলিটার নামটা ভুলে গেছি, সরি, স্মৃতি থেকে বলতে গেলে যেটা হয়, এলিটা করিম আজকে শহীদ মিনারে আছে। আর এছাড়া আমাদের আরেকটা মেজর প্রোগ্রাম হচ্ছে আজকে নারায়ণগঞ্জে। আপনারা জানেন যে 1 তারিখে যখন আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছি, সেখানে বলা হয়েছিল যে দেশের 64টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে। সেখানে আমাদের 5 জন উপদেষ্টা যাচ্ছেন, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, সিয়ার আবরার এবং আসিফ মাহমুদ। এই 5 জন উপদেষ্টা ওখানে যাওয়াটা একটা বার্তা দেয় যে এটা আসলে আমাদের জন্য খুব সিরিয়াস কাজ। এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো 4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। এবং এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট বেস। আপনারা জানেন যে এবার জুলাইয়ের আন্দোলনে লাইন, টেক্সট, কথা, স্লোগান, কবিতা এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ওইগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে। এছাড়া আপাতত আমি আর কিছু বলার আছে। আরেকটা কথা বলতে চাই, চিটাগংয়ে যারা আছেন এবং রংপুরে যারা আছেন তাদের উদ্দেশ্যে। আপনারা জানেন যে 16 জুলাই আমাদের জুলাই শহীদ দিবস। সেই দিন আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা রংপুরে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, ওখানে আবু সাইদ স্মরণের অনুষ্ঠান আছে, তারা সেখানে অংশ নেবেন। আর চিটাগং স্টেডিয়াম, যেটা কাজীর দেউরিতে শহরের ভিতরে, সেখানে অনেকগুলো ডকুমেন্টারি প্রদর্শনী আছে, কনসার্ট আছে চিটাগংয়ের শিল্পীদের এবং ঢাকার শিল্পীদের নিয়ে, এবং শেষে ওখানে একটা ড্রোন আর্ট ডিসপ্লে আছে। ফলে চিটাগংয়ে যারা আছেন তাদের সবাইকে আগাম বলে রাখলাম যে আপনারা প্রস্তুত থাকেন। 16 তারিখ সকালে আমাদের একটা প্রেস কনফারেন্স হবে, সেখানে ওই 16 তারিখের লাইন আপটা বলা হবে। আপাতত আমার তরফ থেকে এতটুকুই।
এরপরে প্রশ্ন থাকলে উত্তর দেওয়া যাবে। শারমিন আপা ক্যান টেক ইট ফরওয়ার্ড। ধন্যবাদ। শুভ বিকেল। আচ্ছা না, থ্যাংক ইউ ফর টু বিউটিফুল কোয়েশ্চেন্স। একটা হচ্ছে যে আপনারা জানেন যে কোনো মিউজিয়াম করতে গেলে ইট টেক্স লট অফ টাইম। আমরা সময়ের বিপরীতে দৌড়াচ্ছি। 5 আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না। আমার ধারণা এটা আরও সময় লাগবে, কারণ প্রচুর কাজ বাকি। আর কি কি থাকবে এর মধ্যে এইটার ডিটেলটা আমরা এখন বলতে চাই না, এই কারণে যে যাতে আপনারা যখন এখানে আসবেন ভিজিট করতে, ইউ স্টিল হ্যাভ দ্যাট সারপ্রাইজ অ্যান্ড আপনারা ডিসকভার করতে পারেন। তবে ফিলসফিটা বলতে পারি আমরা। ফিলসফিটা হবে এটা যে আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন, তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো, 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসন কী কী হয়েছিল তার দার্মিক প্রমাণ, অডিও ভিজুয়াল প্রমাণ, এবং আপনারা জানেন যে মডার্ন ডে মিউজিয়াম কিন্তু এখন এক্সপিরিয়েন্সিয়াল হয়ে উঠছে। ফলে এটা যেন একটা এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে, এটার জন্য আমরা যত রকমের টুল আছে, জাস্ট ফটোগ্রাফ, ডকুমেন্ট এবং অডিও ভিডিও না, এর বাইরেও আরও অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি। এইটার হয়তো আমরা যখন দর্শনার্থীদের জন্য ওপেন করবো তখন বলতে পারবো যেটা, কিন্তু কাজ চলছে সারাদিন রাত। এটা একটু এখন বলানো মুশকিল এক্সাক্ট টাইমটা, তবে 5 আগস্ট এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, কিন্তু দর্শনার্থীদের জন্য ওপেন করা হবে পরে। সেই টাইমটা আমরা একটু পরে জানাবো। থ্যাংক ইউ। এটা আপনারা জানেন যে এর আগে অনেক বর্ষের নামে 1000 কোটি টাকা দুর্নীতি হচ্ছে বাজেট। এটার ক্ষেত্রে একটা টাকাও কোনো মন্ত্রণালয়কে বাড়তি বরাদ্দ দেওয়া হয়নি। মন্ত্রণালয় তার যে রেগুলার বাজেট, রুটিন বাজেট, সেই রুটিন ওয়ার্ক থেকে এই কাজটা করছে। ফলে এটার জন্য বাড়তি রাষ্ট্রকে কোনো টাকা বরাদ্দ করতে হয়নি। থ্যাংক ইউ। এটা আমি একটু বলি যে আমরা যে কাজটা করছি আসলে আমরা কোনো বাড়তি বরাদ্দ নিয়ে করছি না। গবেষণার ক্ষেত্র আছে, নারীদের ক্ষমতায়নের কর্মসূচি আছে, বাজেট আছে, সেগুলোকেই আমরা কাজে লাগাচ্ছি এই তরুণ প্রজন্মের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য, এই তরুণ জুলাই কন্যাদের ক্ষমতায়নের জন্য। প্রত্যেকটা টাকাই তো হিসাবে থাকে। এটা এক এক মন্ত্রণালয় তো তাদের রুটিন বাজেট থেকে করছে। যখন সমস্ত কাজ শেষ হবে ডেফিনেটলি, কারণ সমস্ত কিছু অডিট করতে হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কত খরচ করেছে তার হিসাবে থাকবে, আমরা কত খরচ করেছি তার হিসাবে থাকবে। আমার মনে হয় এটা ওই সময় উত্তরটা দেওয়া যাবে। থ্যাংক ইউ। আর কিছু না?